আপনি আপনার ঘোড়াকে খাইয়েছেন? বহু বছর আগে মোহাম্মদকে বলেছিলাম এটিতে চড়ে আমি তাকে হত্যা করব। কারণ আমরা যদি মোহাম্মদকে হত্যা না করি তাহলে বড় বিপদ হবে। তাই করব সাফওয়ান। হে আল্লাহর রাসূল, আমার কথা শুনুন আর মদিনায় ফিরে যান। আমরা ভিতর থেকে লড়াই করে তাদেরকে পরাজিত করব। ইবনে উবাই, শত্রুদের মুখোমুখি না হয়ে আমরা ফিরে যাব না, কারণ আমরা তাদের ভয় পাই না। তারা যেন কখনো বলতে না পারে মদিনায় থাকতে আমাদের বাধ্য করা হয়েছে। আমরা তাদের উট ঘোড়াকে মদিনার ফসল নষ্ট করতে দিব না ইবনে উবাই, তাদের খেজুর গাছও কাটতে দিব না। ওই যে দেখো, উনি হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যে আমাদের সৈন্যবাহিনীর জন্য হুমকি। তোমার বিষাক্ত বর্ষার আঘাতে তাকে শেষ করে দাও জলদি, তারপরেই তুমি মুক্ত। এখনই যাও। যুদ্ধে ফিরে যান। কি করছেন আপনারা?
আমি তোমার প্রতি কৃতজ্ঞ। যতদিন পর্যন্ত আমার হাড়গুলো কবরের মাটিতে মিলিয়ে না যায়। আলী শুনুন, আল্লাহ রাসূল বলেছেন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন আর দেখে আসুন শত্রুদের আসল উদ্দেশ্যটা কি। যদি তারা তাদের ঘোড়া রেখে উটের পিঠে চড়ে তার মানে মক্কায় ফিরে যাচ্ছে, আর যদি ঘোড়ায় চড়ে উটগুলোকে পথ দেখিয়ে নিয়ে যায় তার অর্থ হলো তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছে। যদি তারা আক্রমণ করে আমি সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব মদিনা শহর রক্ষার জন্য। ও মনে হয় বেঁচে আছে, ধরো ওকে। সাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবেন। ওসাইদ, আমি আজ খুব খুশি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন সাহাবী সাদ ইবনে রাবিয়া বলেছে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি নবীর উম্মত হতে পেরেছি। আমি ভাগ্যবান তাকে সচক্ষে দেখেছি। আরো বলবেন সাদ ইবনে রাবিয়া বলেছে প্রিয় নবীর সাথে মৃত্যুর পর দেখা হবে চিরস্থায়ী জান্নাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাদ, সাদ, আল্লাহ তোমাকে রহম করবেন। সাদ, তুমি শহীদ হয়েছ, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহর ডাক কবুল করেছেন, সে আল্লাহর পথে শহীদ হয়েছে। উনি মুসাব ইবনে উমায়ের রাসূলুল্লাহ, যুদ্ধে শহীদ হয়েছেন। উনি মক্কার সুদর্শন যুবক ছিলেন, কিন্তু এখন তার শরীর ঢেকে রাখার কাপড়ও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখ তার কাপড় দিয়ে ঢেকে দিতে আর তার পা উৎকরের পাতা দিয়ে ঢেকে দিতে। হে আবু সুফিয়ান, আবু সুফিয়ান, আবু সুফিয়ান! আমাদের লোকেরা মদিনার দিকে অগ্রসর হতে চায়। যুদ্ধ ছেড়ে মক্কায় ফিরে গিয়ে তারা লজ্জিত হতে চায় না। না না, তারা এবার আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমরা তাদের সাথে লড়াই করার চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে। তাই ফিরে আসো, চলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সাফিয়ার কষ্ট না হতো বা এটি একটি রীতি না হতো, তাহলে আমি তার লাশ কখনোই দাফন করতে দিতাম না। এরকম অবস্থায় আমি আগে পড়িনি, এরকম রাগ আমার আগে কখনোই হয়নি। হে ইবনে আওয়াম, মহান আল্লাহর রাসূল বলেন যে জিবরাইল বলেছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব 7 আসমানের সকলের কাছে আল্লাহ ও তার রাসূলের সিংহ হিসেবে পরিচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে অবশ্যই ধৈর্যশীলদের জন্য সেটা উত্তম। তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে। তাদের অবিশ্বাসের জন্য তুমি দুঃখ পেও না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হও না। আল্লাহ রাসূল বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আহত হবে, আল্লাহ তাকে সে অবস্থায় পুনরুত্থিত করবেন, আর তার ক্ষত দিয়ে যে রক্তপাত হবে তা দেখতে রক্তর মতোই হবে, কিন্তু গন্ধ হবে কস্তুরীর মতো। তিনি জিজ্ঞেস করছেন, কুরআনের বিষয়ে অধিক জ্ঞানী কে আছেন? তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পারো না। আপনাদের মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাল ও কারা গোত্রের লোকদের একটি দল এসে বলল, হে রাসূলুল্লাহ, আমাদের মাঝে কিছু মুসলিম আছে, তাই আমাদের ইসলামের বিষয়গুলো শেখানোর জন্য আপনার কিছু সঙ্গী পাঠান। এজন্য আল্লাহর রাসূল যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, কিয়ামতের দিন তার সব ঠিক থাকবে। তা না হলে যার নামাজ ঠিক থাকবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। রাজিয়ার শহীদগণ, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। শত্রুরা বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় করেছে তারা। আল্লাহ রাজিয়ার শহীদদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে।
আজ শান্তি পেল, আর আমিও আমার এতদিনের শপথ পূর্ণ করলাম। ওয়াসি, তুমি আমার প্রতিশোধ নিয়েছ। আমি তোমার প্রতি কৃতজ্ঞ ওয়াসি। যতদিন পর্যন্ত আমার হাড়গুলো কবরের মাটিতে মিলিয়ে না যায়। আলী শুনুন, আল্লাহর রাসূল বলেছেন, ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন আর দেখে আসুন শত্রুদের আসল উদ্দেশ্যটা কি। যদি তারা তাদের ঘোড়া রেখে উটের পিঠে চড়ে, তার মানে মক্কায় ফিরে যাচ্ছে। আর যদি ঘোড়ায় চড়ে উটগুলোকে পথ দেখিয়ে নিয়ে যায়, তার অর্থ হলো তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছে। যদি তারা আক্রমণ করে, আমি সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব মদিনা শহর রক্ষার জন্য। আপনাদের মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাল ও কারা গোত্রের লোকদের একটি দল এসে বলল, হে রাসূলুল্লাহ, আমাদের মাঝে কিছু মুসলিম আছে, তাই আমাদের ইসলামের বিষয়গুলো শেখানোর জন্য আপনার কিছু সঙ্গী পাঠান। এজন্য আল্লাহর রাসূল আপনাদের এই কাজের জন্য মনোনীত করেছেন। তাই কঠোর পরিশ্রম করুন এবং আল্লাহ ও তার রাসূলকে খুশি করুন। আপনাদের নেতা উহুদের শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিবের বন্ধু মুর্তিদ আল গানাবী মনোনীত। আল্লাহর রাসূল যা নির্দেশ দিয়েছেন সেদিকে অগ্রসর হন। মহান আল্লাহ আপনাদের উপর রহমত প্রদর্শন করুক। আল্লাহ পরম দয়ালু। শোনো জাফর, আমার মনে হচ্ছে কোনো বিশেষ কারণে আমাদের ডেকেছ। তোমার চোখে মুখে দুঃখের ছাপ দেখছি। তুমি ঠিক বলেছ খালিদ, আমাদের উপর বিপর্যয় নেমে এসেছে। নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন। এসব কেন বলছেন? মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ কিছু করেছে? আল্লাহর রাসূল ঠিক আছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরো। কুরাইশের মুশরিকরা বিশাল সৈন্যদল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য শহরের দিকে অগ্রসর হয়েছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে উবাই তার 1/3 মুনাফিক সৈন্য নিয়ে যুদ্ধ ছেড়ে চলে গেছে। আর যখন যুদ্ধ শুরু হলো, তখন আমাদের তীরন্দাজ ভাইরা রাসূলের নির্দেশ অমান্য করে পাহাড় ছেড়ে ময়দানে আসে। আর এই সুযোগে মুশরিকরা পেছন দিক থেকে হামলা করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহর থেকে শক্তিশালী কেউ নন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দল যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, তাদের মাঝে কারা? বলো জাফর, আমার বুকটা ধরফর করছে। আমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তার সাথে আরো 70 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজের সময় হয়েছে। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে, কিয়ামতের দিন তার সব ঠিক থাকবে। তা না হলে
যার নামাজ ঠিক থাকবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। রাজিয়ার শহীদগণ, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। শত্রুরা বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় করেছে তারা। আল্লাহ রাজিয়ার শহীদদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের ভাইরা যখন রাজিয়ার মরুদ্যানে পৌঁছায় তখন ওরা তাদের উপর আক্রমণ করে। তারা খালিদ ইবনে বুকায়ের, মারথিদ ইবনে আবু মারথিদ এবং আসিম ইবনে সাবিতকে সহ তাদের আরো 7 জনকে হত্যা করে। শত্রুরা অঙ্গীকার করেছিল তারা খুবাইব, জায়েদ ইবনে দাদিনা ও অন্য একজনকে হত্যা করবে না, কিন্তু তৃতীয় জন শত্রুর সাথে যেতে অস্বীকার করায় বন্দি বানানোর পরই নিহত হয়। হত্যা করা হয় তাকে রাসূলুল্লাহ। তারা খুবাইব ও জায়েদকে মক্কায় নিয়ে গেছে। তারপর মহান আল্লাহ পাক আসিম ইবনে সাবিতের দেহকে মুশরিকদের হাত থেকে বিকৃত হওয়া থেকে রক্ষার জন্য ভারী বর্ষণ দান করেন, যার ফলে মুশরিক বাহিনীরা তার দেহ থেকে মাথা কোনোভাবেই ছিন্ন করতে পারে না। বৃষ্টির পানিতে আসিমের দেহ মুশরিকদের নাগালের একেবারে বাইরে ভেসে যায়। এভাবে আসিম মহান রব্বুল আলামিনের দরবারে শহীদের মর্যাদা পেলেন। হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তার ধার্মিক গোলাম সাবিতের দেহকে রক্ষা করেছেন, কেননা আল্লাহ তার মুমিন বান্দাকে বেঁচে থাকতে যেভাবে রক্ষা করেন মৃত্যুর পরেও তেমনি রক্ষা করেন। আল্লাহ রাজিয়ার শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন। ওহে সালমান, আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করেছেন। তিনি আশা করেন যে আপনার আগমন মুসলিমদের জন্য কল্যাণ বয়ে এনেছে। রাজিয়ার শহীদদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। খুবই খারাপ লাগছে। আমাদের লোক যারা রাজিয়ার মরুদ্যানের কাছে বিনা কারণে মারা গেল, তারা তাদের আপনজন থেকে দূরে ছিল। এভাবে আমরা আর কতদিন মরতে থাকব? আমাদের মাঝে কেউ কেউ ভুল যুদ্ধে মারা যায়, আর কাউকে কোনো লক্ষ্য অর্জনের জন্য পাঠালে সে লক্ষ্য অর্জনের আগেই আমার সেই লোকদের এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এই যে সুলাফা, তুমি যে লাশের জন্য অপেক্ষা করছিলে, তামিম ইবনে সাবিতের সেই লাশ নিয়ে এসেছে। না খিনাস, সে যার জন্য অপেক্ষা করছিল তারা তাকে নিয়ে আসেনি, কারণ উদল এবং কারাগোত্রের বিশ্বাসঘাতক মুশরিকদের সাথে লড়াই করার পর আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তারপর আল্লাহ তার দেহ রক্ষার জন্য বৃষ্টি দিয়েছেন এবং বৃষ্টি শেষে রাতে যখন মুশরিকরা তার লাশ খুঁজতে আসে তখন তারা তা পায়নি। কাজেই খুশি হয়ে কোনো লাভ নেই কুরাইশ মুশরিকগণ। আর এভাবেই মহান আল্লাহ তাআলা অবিশ্বাসীদের ধ্বংস করে ছাড়বেন আর জাহান্নামের আগুনে পুড়বেন। এখান থেকে যাও ইবনে উমায়ের। তুমিও এতদিন মোহাম্মদ ও তার সাথীদের উপর অনেক কঠোর ছিলে। শুধু এটা মনে রেখো যে আমরা হামজা আর তার সাথীদের উপর প্রতিশোধ নিয়েছি। তিনি আল্লাহর বিশ্বাসী এবং একজন শহীদ, যিনি অনন্তকাল জান্নাতে থাকবেন, কিন্তু মুশরিকরা তখন জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন উমাইর। উপযুক্ত জবাব দিয়েছেন। বিশ্বাস করুন, আপনার কথা শুনে মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তোর জন্য আফসোস হয় উমাইর। আল্লাহ তার রাসূলকে সাহায্য করবেন। আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই মুসলিমগণ মক্কায় অভিযান চালাবে। তখন আপনাদের এই আফসোস কোনো কাজেই আসবে না। এটা তুমি আমাকে কি বললে? আল্লাহর শপথ, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনি ঠিক বলেছেন উমাইর। মহান আল্লাহ তার ধর্মকে মুশরিকদের হাত থেকে রক্ষা করবেন। কাবার
মালিকের শপথ বলছি, এসব অদ্ভুত চিন্তা। শুনুন খিনাস, আপনি যদি মন দিয়ে ভাবতেন তাহলে এই কথা বলতেন না। শুনুন মক্কাবাসী, শুনুন কুরাইশ মুশরিকগণ, আপনারা বন্ধ করুন এসব। দুজন বন্দী যাদের লড়াই করার ক্ষমতা নেই তাদের সাথে এমন আচরণ করার কোনো মানেই হয় না। আপনি কে? আপনার মুসলিম ভাই উমাইর ইবনে ওয়াহাব আল-জুমহি। তোমাকে থামতে বলেছি উমাইর। তুমি তোমার নিজের কাজ করো গিয়ে, আমাদের কাজে বাধা দিতে এসো না, সহ্য করতে পারি না। আল্লাহর শপথ সাফওয়ান, যারা এমন অত্যাচার করে আমাকে আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার সম্প্রদায়ের লোকেরা যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর রাসূলের কাছে অঙ্গীকার করেছিল তারা তোমাদের অত্যাচারী নেতাদের হত্যা করবে। ধৈর্য ধরো ভাই, ভয় পেও না। ভাই উমাইর, আমি ভয় পাচ্ছি না। আমি ধৈর্য ধরবো আর আল্লাহর প্রতিদানের অপেক্ষা করব। তুমি কে? আমি? হ্যাঁ তুমি। আমি জাহিদ। ও, তুমি দাথিন্নার ছেলে। যে দাম বলেছে সে দামে আমি তাকে তোমাদের কাছ থেকে কিনে নেব, আর আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওকে তানিম এলাকায় নিয়ে গিয়ে মেরে ফেলো নিস্তাস। খুবাইব ইবনে আদি তোমাকে নওফেল গোত্রের মিত্র হুজাইর ইবনে ইহাব আল তামিমি কিনেছে এবং তিনি তোমাকে উতবা ইবনে হারিস ইবনে নওফেলের কাছে দিয়ে দেবে যেন সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওকে শিকল দিয়ে বেঁধে হুজাইর ইবনে ইহাবের দাস মাওয়াইয়ার বাড়িতে নিয়ে যাও। আর চলুন আমরা জাহিদ ইবনে দাতিনার মৃত্যুদণ্ড দেখি। চলুন চলুন। তোমার তরবারি ওঠাও নিস্তাস। দাঁড়াও দাঁড়াও। রবের শপথ করে বলো জাহিদ, তুমি কি চাও না যে আমরা তোমার বদলে মোহাম্মদের গর্দান নেই আর তোমাকে মুক্ত করে তোমার পরিবারের কাছে পাঠিয়ে দিই? আল্লাহর শপথ, আমি এমন কিছু চাই না। ওনার জন্য জীবন উৎসর্গ করব। মোহাম্মদের সাহাবীদের মাঝে এত দৃঢ় বিশ্বাস কোথা থেকে আসে তা আমার বোঝার একেবারে বাইরে। মেরে ফেলো ওকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমাদের মাঝে আরো মুসলিম লুকিয়ে আছে। তোমার লোকদেরও তো মোহাম্মদের বিরুদ্ধে যাওয়ার কোনো লক্ষণ দেখছি না। তুমি তো দেখছি খুব চালাক আমর। মোহাম্মদের ডাকে সাড়া দেওয়ার ফল একে একে সবাই পাবে খালিদ। মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। হ্যাঁ, তোমার ভাই ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছে। কি বললে? ওয়ালিদ? হ্যাঁ। সে আঙ্গুর কোথা থেকে পেল? সত্যি অদ্ভুত একটি ব্যাপার। বছরের এ সময় আঙ্গুর হয় তা তো জানতাম না, আর আমি নিশ্চিত যে এটা মক্কায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। দরজা খোলো মাওয়াইয়া। শোনো খুবাইব, মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আমরা তোমাকে একটা সুযোগ দিতে এসেছি। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে তোমার জীবন রক্ষা পাবে, আর তুমি বেঁচে থাকতে পারবে যতক্ষণ আমরা মোহাম্মদকে পরাজিত করি। কিন্তু তুমি প্রত্যাখ্যান করলে তোমাকে হত্যা করব। বলতে থাকুন আবু সুফিয়ান। মোহাম্মদকে অমান্য করো আর তার ধর্ম থেকে দ্রুত ফিরে আসো। সেটা কখনোই হবে না আবু সুফিয়ান। আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন। পরকালের ভয় করুন কুরাইশের মুশরিক। পরকালকে কেউ উপেক্ষা করতে পারবে না।
পুরো পৃথিবীর সব সম্পদও যদি আমাকে দিয়ে দেন, তারপরও আমি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে এক ফোঁটাও বিচলিত হব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামই আমার জন্য পূর্ণ জীবন বিধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একমাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ আর কষ্টের কথা জানিয়েছি। মহান আল্লাহ তাআলাই আমার ভাগ্যেই মৃত্যু লিখে রেখেছিলেন। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেন। তারা আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে মাংস কেটে নিয়েছে, আরো অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত শরীরের প্রতিদান অবশ্যই দিবেন, কারণ তিনি এই প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি মুহাম্মাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে না খুয়াইব? কখনোই না কুরাইশের মুশরিকগণ, কখনোই না কুরাইশের মুশরিকগণ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তবে ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও খুয়াইব। আমি আমার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ কায়েম করতে চাই, অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। ঠিক থাকবে, কিয়ামতের দিন তার সব ঠিক থাকবে। তা না হলে যার নামাজ ঠিক থাকবে না, তার সব আমল নষ্ট হয়ে যাবে। রাজিয়ার শহীদগণ, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবেন। শত্রুরা বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে। আমাদের মুসলিম ভাইদের সাথে অন্যায় করেছে তারা। আল্লাহ রাজিয়ার শহীদদেরকে জান্নাতবাসী করবেন। তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। সত্যি অদ্ভুত একটি ব্যাপার। বছরের এ সময় আঙ্গুর হয় তা তো জানতাম না, আর আমি নিশ্চিত যে এটা মক্কায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ। দরজা খোলো মাওয়াইয়া। শোনো খুবাইব, মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আমরা তোমাকে একটা সুযোগ দিতে এসেছি। যদি তুমি প্রস্তাব গ্রহণ করো তবে তোমার জীবন রক্ষা পাবে, আর তুমি বেঁচে থাকতে পারবে যতক্ষণ আমরা মুহাম্মদকে পরাজিত করি। কিন্তু তুমি প্রত্যাখ্যান করলে তোমাকে হত্যা করব। বলতে থাকুন আবু সুফিয়ান। মুহাম্মদকে অমান্য করো আর তার ধর্ম থেকে দ্রুত ফিরে আসো। সেটা কখনোই হবে না আবু সুফিয়ান। আল্লাহ আমাকে সত্যের পথ দেখিয়েছেন।
পরকালের ভয় করুন কুরাইশের মুশরিক। পরকালকে কেউ উপেক্ষা করতে পারবে না। পুরো পৃথিবীর সব সম্পদও যদি আমাকে দিয়ে দেন, তারপরও আমি আল্লাহ ও তার রাসূলের পথ থেকে এক ফোঁটাও বিচলিত হব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামই আমার জন্য পূর্ণ জীবন বিধান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তবে ভয়ঙ্কর অত্যাচারের পর মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আমি ধৈর্য ধারণ করব, আর আমি আল্লাহর পথে জীবন দিব। আল্লাহর কাছে দোয়া করব যেন মৃত্যুর পর তিনি আমাকে জান্নাতে শহীদদের সাথে রাখেন। নিয়ে যাও। মক্কার মুশরিকরা আমার ভাই খুবাইব ইবনে আদিরের সাথে কি করবে দেখতে যাচ্ছি। তুমি কি ওই কাফেরদের কথা বলছো? তারা কি তাকে হত্যা করবে? যদি তাকে হত্যা করা হয়, মহান আল্লাহ অবশ্যই কাফেরদেরকে শাস্তি দেবেন। একমাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ আর কষ্টের কথা জানিয়েছি। মহান আল্লাহ তাআলাই আমার ভাগ্যেই মৃত্যু লিখে রেখেছিলেন। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেন। তারা আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে মাংস কেটে নিয়েছে, আরো অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত শরীরের প্রতিদান অবশ্যই দিবেন, কারণ তিনি এই প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি মুহাম্মাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে না খুবাইব? কখনোই না কুরাইশের মুশরিকগণ, কখনোই না কুরাইশের মুশরিকগণ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তবে ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও খুবাইব। আমি আমার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ কায়েম করতে চাই। অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কি খুবাইব? ইসলামের পথে মৃত্যুকে আমি ভয় পাই না। আমি যদি ভয় পেতাম তাহলে আমি আরো অনেকক্ষণ নামাজ পড়তাম। আর একটা কথা বলবে না খুবাইব। ওকে এখনই মেরে ফেলো মাইসারা। হে আল্লাহ, তাদের প্রত্যেককে এক এক করে ধ্বংস করুন। তাদের এই জঘন্য পাপের সর্বোচ্চ শাস্তি দিন। আল্লাহর পথে মৃত্যু মানে শহীদের মর্যাদা, আর শহীদদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে চোখ, হে চোখ, তুমি অস্ত্র ছড়িয়ে যাও খুবাইব সহ অন্যান্য শহীদদের জন্য। আনসারদের মধ্যে সে ছিল বাজ পাখির মতো যোদ্ধা আর বিজ্ঞ ব্যক্তি। সে ছিল আনসারদের মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তি। আপনাদের মধ্যে আগামীকাল যারা তাইবাহ দিকে যাচ্ছেন, তারা কুরাইশদের সতর্ক করে দেবেন যে আমরা এই মর্মান্তিক মৃত্যুর বদলা নেবই, আর বলবেন তাদের সাথে আমাদের যুদ্ধ খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। তারা যত বড়ই বাহিনী নিয়ে আসুক না কেন, আমাদের শক্তিশালী মুসলিম ভাইয়েরা তাদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। হাসান, এই অশ্বারোহীরা কারা?
উনি হলেন আবু বাররা, আমির ইবনে মালিক, দক্ষ বর্ষা চালক, ইবনে আমির গোত্রের প্রধান। আর মালিক ইবনে তুফাইল? মালিক ইবনে তুফাইল হলো তার সম্মানিত চাচা, বনি জাফরের প্রধান ব্যক্তি আর আমির গোত্রের প্রধান। সে মসজিদের দিকে যাচ্ছে। আল্লাহ ওনাকে ইসলামের পথের হেদায়েত দান করুন। হাসান, তাকে সেরা বর্ষা চালক খেতাব কে দিয়েছে? সেদিন উনি সম্মানিত হয়েছিলেন যেদিন দাস আমির ইবনে ফুহাইরাকে তার সৎ পিতার কাছে হস্তান্তর করেন। তুফাইলও তার ভাই আব্দুল রহমান মক্কায় অবস্থান করেন এবং বর্ষা চালানো শিখেন, আর এভাবেই তিনি একজন দক্ষ বর্ষা চালক হয়ে ওঠেন। আসুন আমরা দুজন নবীর মসজিদে যাই, কারণ সেও সেখানেই যাচ্ছে। চলুন। আমির ইবনে মালিকের ঘটনাটা কি বলো তোফায়েল? মুহাম্মাদের সাথে দেখা করেছি। সে শক্তিশালী নাজ গোত্রের লোক। তার গোত্রের লোক সংখ্যা অনেক বেশি। তার নাজ গোত্র যদি মুহাম্মাদের সাথে হাত মিলিয়ে ফেলেন আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে আমাদের হারিয়ে যাওয়া ভূমি ফেরত পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। আসলে আমি এমনটা আশা করিনি। যদি এমন কিছু ঘটে তবে সেটা আমাদের জন্য দুঃসংবাদ। কুরাইশের লোকেরা আপনারা কি শুনেছেন? আপনাকে খুশি দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? সত্যি একটা আনন্দের খবর নিয়ে এসেছি। কি হয়েছে আবু সুফিয়ান? এটা একটা খুশির খবর, কিন্তু আপনাদের রাগিয়ে দেবে। আমাদের বলুন আবু সুফিয়ান, আমরাও শুনতে চাই, শুনে আমরাও খুশি হই। মুহাম্মদ এবং তার সঙ্গীদের উপর বিপদ নেমে আসছে। আমির ইবনে মালিক সেরা বর্ষা চালক। তিনি মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমার সাথে আপনার সঙ্গীদের একটি দল পাঠান, যাতে তারা নাজদের এলাকার মানুষদের ইসলামের বিষয়ে শিক্ষা দিতে পারে। আমি তাদের নিরাপত্তা দেব। যখন তারা হিজাজ এবং নাজদের মাঝামাঝি পথে পৌঁছালো, তখন আমের তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং মুহাম্মাদের প্রায় 40 জন সাহাবীকে তারা হত্যা করে। আব্বাস, আপনি আপনার ভাতিজাকে আর সমর্থন করতে পারবেন না। তার যখন অল্প কয়েকজন সাহাবী ছিল, ঠিক তখন থেকেই আমরা তাকে নিরাপত্তা দিয়ে আসি, কিন্তু এখন তো তার বিশাল সৈন্যদল আছে, এমনকি অনেক যোদ্ধা আর অনুসারীও আছে। মহান আল্লাহর শপথ, আমরা তাকে ভালোবাসি এবং তাকে কখনো ছেড়ে যাব না। এতে লজ্জার কিছু নেই। আমরা আপনাদের বলেছিলাম তাকে শান্তিতে থাকতে দিন। তিনি যদি সফল হন, গৌরব আমাদেরই। আর যদি ব্যর্থ হয়, রক্তপাত হবে না, কুরাইশদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে না। কিন্তু আপনারা সেটা মানেননি। কুরাইশগণ এটা মেনে নিলে কত ভালো হতো। উতবা ইবনে রাবিয়াও এই কথা বলেছিল। শুনুন আবু সুফিয়ান, এই পাপী লোকটা যা করেছে তাতে তাদের গর্ব করার কোনো কারণ নেই। আমির ইবনে তোফাইল এমন লোকদের হত্যা করেছে যারা তার আশ্রয়ে ছিল। তার ফলশ্রুতিতে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। রাবেয়া ইবনে আমেরের বর্ষার আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। আমি তো দেখছি আপনি সব খবরই রাখেন আব্বাস। না আবু সুফিয়ান, আমি শুধু এটাই বলতে চাই, আমি দেখতে পাচ্ছি যে এমন একদিন আসবে যেদিন তারা মক্কা বিজয় করবে। আপনি কি বললেন আব্বাস? যা শুনেছ তাই। আবুল আহাব ছাড়া হাশিম গোত্রের সবাই এখন মুহাম্মাদের সাথে আছে। তারা প্রত্যেকেই তাকে অনুসরণ করে। যদিও আবুল আহাব এখন আর আমাদের মাঝে নেই, তারা তাদের ছেলেকে রক্ষা করার অধিকার রাখে, কারণ তারা তাকে নিয়ে গর্বিত। সে বদর যুদ্ধে আমাদের প্রধানদের হত্যা করেছিল। যদি আবুল হাকাম আমাদের কথা শুনতো, তাহলে এমনটা কখনোই হতো না। বদরের যুদ্ধে বিজয়ী হওয়াতে কুরাইশরা ক্ষুব্ধ। আবার উহুদের যুদ্ধেও ওই মুসলিমরা বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। কুরাইশবাসী, একদল ইহুদি এসেছে, সাথে হুয়াই ইবনে আক্তাবও আছে। আবার রবের শপথ, যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি দেখতে পাচ্ছি যে সামনে একটা বড় বিপদ আসতে যাচ্ছে, যা অনেক ভয়াবহ হবে। واللوح والقلم البديع روى
أسامي الرسل فهي صحيفة في اللوح واسم محمد طغرا في اللوح واسم محمد طغرا بك يا ابن عبد الله قامت سمحة بالحق من ملل الهدى غراء وصبغة الفرقان نفحة قدسه والسين من سوراته والراء والسين من سوراته والراء আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি আহলে কিতাবদের মধ্যে যারা অবিশ্বাসী তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করবে, কিন্তু আল্লাহর শাস্তি তাদের এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণার বাইরে এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। অতঃপর তাদের বাড়িঘর ধ্বংস হলো তাদের নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আবু সুফিয়ান এই বছর বদরে আসেনি, আর আমরা যখন মুস্তালিক গোত্রকে আক্রমণ করি তখন আমরা গাফাতান গোত্রকে আমাদের সাথেই নেই উসাইদ। আবু সুফিয়ান দেখা করতে ভয় পাচ্ছে। আল্লাহর শপথ উসাইদ, আমি দেখতে পাচ্ছি কুরাইশ মুশরিকগণ মদিনায় আক্রমণের জন্য সমবেত হচ্ছে, আমাদের শেষ করে দিচ্ছে। আমরা কি করব উসাইদ? আল্লাহর শপথ, লড়াই করে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব, অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছাতে আমরা বিজয়ী হব। শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের উপর রহমত বর্ষিত হোক মুসলিম ভাইয়েরা। রাসূল এক টুকরো স্বর্ণ আমাকে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা আমার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না, অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন। আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার ওপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন ও আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে কোদাল, কুড়াল, শাবল বা অন্য কোনো খননের হাতিয়ার আছে সে যেন তা নিয়ে চলে আসে। মুশরিক বাহিনীকে মদিনায় অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য একটা খন্দক খনন করা হবে। আল্লাহু আকবার।